আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে ভাইয়া, যদি আমি ইউনিক আইডির যে ফর্মটি রয়েছে সেটা ফিল আপ করে জমা না দিই, সেক্ষেত্রে আমার কোনো বড় ধরনের প্রবলেম হবে কিনা। ওকে, সো অনেকেই অনেক কারণেই জমা দিতে পারোনি এখনও পর্যন্ত, এবং সামনে হয়তো বা দিতে চাচ্ছ। আবার অনেকেই বলছে যে না দিলে কোনো সমস্যা নেই, এটা অতটা ইম্পর্টেন্ট কিছু না। যাই হোক, তাদের জন্য ভিডিওটা করা খুবই জরুরি বলে মনে করছি। প্রথম কথা দেখো যে তোমার ইউনিক আইডি, এটা কিন্তু পরবর্তীতে এনআইডি কার্ড করার সময় তোমার কাজে লাগবে। ঠিক আছে, আরও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই ইউনিক আইডি দিয়ে পরবর্তীতে তুমি যখন চাকরিতে যাবা, তোমার এই ইউনিক আইডি নাম্বারটা দিয়েই তারা তোমার যে ফলাফলগুলো রয়েছে, তোমার বায়োডাটা রয়েছে, সবগুলোই কিন্তু শুধুমাত্র ওই ইউনিক আইডি দিয়েই বের করে ফেলতে পারবে। অর্থাৎ তোমার ডাটাগুলো কিন্তু সেখানে ওই নাম্বারের মধ্যেই তারা ইনক্লুড করে দিবে। তো সরকার এটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্টকেই তারা ইউনিক আইডি দিতে পারে। তো আমি বলবো যে তুমি যদি এখন ইউনিক আইডির ফর্মটা ফিল আপ করে তোমার স্কুল এবং কলেজে জমা না দাও, সেক্ষেত্রে তুমি বড় ধরনের একটা প্রবলেমে পড়বা, এবং কয়েকদিন পর দেখা যাবে যে স্কুল কলেজ ইউনিক আইডির এই বিষয়গুলো নিয়ে তোমাকে অনেক প্যারা দিচ্ছে। পরবর্তী তুমি জমাই দিতে পারবা না, কারণ সময় শেষ হয়ে যাবে। সো অবহেলা না করে তোমার যেটা জরুরি দরকার, তুমি পাসপোর্ট সাইজ ছবি, তারপর জন্ম সনদ, এগুলো ম্যানেজ করার পরে তুমি সরাসরি ফর্মটাকে পূরণ করো। ফর্মটা কীভাবে পূরণ করবা সেটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, তুমি ভিডিওটা দেখো, দেখার পর তুমি সুন্দর মতো সেটাকে পূরণ করে দেন গিয়ে জমা দিয়ে আসো। ওকে, সো অবহেলা করা যাবে না, কারণ পরবর্তীতে এই ইউনিক আইডির যে ফর্মটা রয়েছে, এটা যদি তুমি জমা না দাও, সেক্ষেত্রে দেখা যাবে একটা বড় ধরনের সমস্যা হয়ে যাবে। ওকে, তো এই সমস্যা এড়ানোর জন্য কী করতে হবে? জমা দিয়ে দিতে হবে। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ইউনিক আইডির ব্যাপারে, কীভাবে পূরণ করবা বা কোনো সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কমেন্ট করবা। আর আমাদের চ্যানেলে এই ইউনিক আইডি নিয়ে বেশ কিছু ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখলে আশা করছি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।